হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইকরা সায়েন্স সেন্টার। চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাথামেটিক্সের উপরে নেক্সট ক্লাস করতে যাচ্ছি। আগের দিন আমরা করেছিলাম লাভ ক্ষতির প্রফিট অ্যান্ড লসের প্রথম পার্ট। আজকে প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্ট হবে। আমাদের পরীক্ষাতে আসার মতো তো টাইপ আছে, তাদের সেই সমস্ত টাইপের উপরে ফান্ডা, এই সমস্ত টাইপের উপরে ট্রিক্স সব কভার করে দেওয়া হবে। ডাব্লিউবি যেই এএনএম এবং জিএনএম অন্য যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ, হ্যাঁ, পিএসসির ফুড এসআই বা আদার্স স্টেট এবং সেন্ট্রাল যত পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষার এই যে ম্যাথামেটিক্সের উপরে কোশ্চেন আসে এবং তার একটা যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা প্রফিট অ্যান্ড লস, সেই সমস্ত পরীক্ষার উপরে যত টাইপই কোশ্চেন এসছে সমস্ত টাইপ আজকে কভার করে দেওয়ার চেষ্টা করব। আগের ভিডিও যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে চেক আউট করে আগের ভিডিওটা পুরো ভালো করে দেখে নেবে, ট্রিকগুলো নোট বানাবে। আর আজকে কিছু টাইপ এবং কিছু অঙ্ক দিয়ে প্রফিট অ্যান্ড লসকে শর্টের উপরে কমপ্লিট করে দিচ্ছি, কারণ তোমাদের ডাব্লিউবিজেই এনএম এবং এনএম 2024-এর যে পরীক্ষা হবে মোস্ট প্রবাবলি হয়ে থাকে জুলাই মাসে। সেই দিকের বা সেই টাইমের উপরে লক্ষ্য রেখে বেশি এলাবোরেটেড বা সময় নিয়ে ক্লাস করানোর সময় সেরকমভাবে পাওয়া যাবে না। তাই যতটা সম্ভব শর্টের উপরে এবং পরীক্ষা ওরিয়েন্টেড কন্টেন্ট দিয়ে সমস্ত সিলেবাস কভার করিয়ে তোমাদেরকে পরীক্ষাতে উপযুক্ত প্রিপারেশন নিয়ে বসার এবং সেই সঙ্গে পরীক্ষা ক্র্যাক করে যাতে ভালো রেজাল্ট করে সরকারি কলেজগুলোতে নার্সিং, হ্যাঁ, এএনএম এবং জিএনএম পড়ার জন্য তোমাদের যে র্যাঙ্ক দরকার সেটা আমাদের এই চ্যানেল থেকে যদি তোমরা কন্টিনিউ করতে পারো, তাহলে এটুকু আমি আশা রাখি ইনশাল্লাহ তোমরা সেই জায়গাতে পৌঁছে যাবে। আর দ্বিতীয় হচ্ছে ক্লার্কশিপ বা ফুড এসআই, ডাব্লিউবিপিএসসি দুটো রিক্রুটমেন্ট অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে, খুব শীঘ্রই পরীক্ষা হয়ে যাবে। তো তাদের ক্ষেত্রেও এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট হবে। তো চলো আর দেরি না করে আজকে লাভ ক্ষতির সেকেন্ড পার্ট, কয়েকটা ট্রিক্স যেগুলো বাকি ছিল সেগুলো বলে দিচ্ছি। যেমন আজকের একটা ট্রিক্স বলবো, সেটা হচ্ছে, দেখো, ট্রিক্সটা হচ্ছে যে একটি দ্রব্য পি টাকায় বিক্রি করলে X% লাভ হয়। যদি Y% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তো সেখানে বিক্রয় মূল্য এসপি সেলিং প্রাইস হবে প্রথমে যে টাকায় বিক্রি করছে সেই পি টাকা ইন্টু 100 প্লাস এইখানে যত টাকা বিক্রি করে লাভ হচ্ছে এক্স, এবং যত টাকা বিক্রি লাভ করতে চাই ওয়াই, সেইটা ডিভাইডেড বাই 100 প্লাস ওয়াই। এটা করলেই আমার অঙ্কের অ্যান্সার চলে আসবে। একটা কোশ্চেন তোমাদের ডাব্লিউবি যেই এএনএম এবং জিএনএমে এসেছিল, হ্যাঁ, 2023-এ, গত বছরই। জাস্ট শুধু এই অঙ্কটার সূত্রটা ফেলে দিবে, তাহলেই ওটা ক্লিয়ার। ঠিক আছে? তো প্রথমে প্রথমে আমি এই সূত্র দিয়েই একদম পুরোপুরি একটা অঙ্ক করে দিচ্ছি। যেমন লিখো, দেখো অঙ্কটাতে দিয়েছি যে মদনবাবু 500 টাকায় একটি মোবাইল বিক্রি করে 20% লাভ করে। যদি 30% লাভ করতে হয় তাহলে বিক্রি মূল্য কত হবে? খুবই ইজি, এবং জাস্ট শুধু সূত্র খাটিয়ে দাও। এখানে এক্স কত, Y% কত, এক্স 20%, ওয়াই হচ্ছে 30%। পরীক্ষা হলে এত তোমাদের লেখার দরকার নাই, এখানে এক্সটা আমি আগে লিখে দিয়েছিলাম। তো ফার্স্ট দেখো, এবার এখানে জাস্ট এক্স সমান 20%, ওয়াই সমান 30% মানটা পুট করে দাও, আর পি সমান 500 টাকা। তাহলে দেখো তুমি এটা পেয়ে যাবে 130/এত। তাহলে এবার এটাকে কনভার্সন করে নাও, ফাইনাল আনসার বিক্রি মূল্য এসপি সমান হচ্ছে, প্রথমে যখন 20% লাভ করছিল তখন বিক্রি মূল্য ছিল 500 টাকা, যখন 30% লাভ করতে চাই তাহলে বিক্রি মূল্য বেশি, 541.2 টাকা। তো ঠিক আছে, তাহলে এই গেল যদি দুটোই লাভ হয়। এখানে দেখো দুটো লাভ। এবার আমি তোমাকে বলি, এই এটা হচ্ছে মেন ট্রিক, এখান থেকেই তোমার বেরিয়ে আসবে। এটা ক্লিয়ার হয়েছে তো? এবার একটা জিনিস দেখো, কোনো পি টাকাতেই বিক্রি করছে, X% যদি লাভ হয়, X% লাভ হয়, যদি Y% ক্ষতিতে বিক্রি করে তখন এসপি কত হবে, তখন সেলিং প্রাইস কত হবে? জাস্ট মানে আগের যে মেন ফান্ডা আছে সেখানে ওয়াই এর জায়গায় -y বসাতে হবে, যেহেতু ক্ষতি সমান -y। তাহলে তাহলে এসপি সমান 100 -y বাই 100 প্লাস এক্স। ঠিক আছে, একটা ক্ষতি,
এবার যদি দেখা যায় X% ক্ষতি হয়, পি টাকায় বিক্রি করে X% ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে Y% ক্ষতিতে এসপি কত হবে? তাহলে এসপি হবে এক্সের জায়গায় শুধু -x, পি ইন্টু 100, দেখো Y% ক্ষতিতে এসপি, তাহলে ওয়াইও মাইনাস ওয়াই বাই 100। যদি আর একটা বলে দিই, মেন এইটি ঠিক মনে রাখবে, যা শুধু মাইনাস ক্ষতি, যেখানে যেটা যেটা ক্ষতি বলবে সেখানে সেখানে মাইনাস বসিয়ে দিবে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। যদি X% ক্ষতিতে বিক্রি করে পিতে, তাহলে Y% লাভ করতে গেলে কি করতে হবে? লাভ করতে গেলে এসপি কত হবে? পি ইন্টু 100 প্লাস ওয়াই, যেহেতু Y% লাভ বলেছে, আর 100 মাইনাস এক্স, যেহেতু X% ক্ষতি বলেছে। তাহলে মেন ফান্ডা হচ্ছে এটা। এখানে যদি লাভ বলে তাহলে এক্স এবং ওয়াই যদি দুটোই লাভ বলে তাহলে দুটো পজিটিভ, যে কোনো যেটা ক্ষতি বলবে সেটা নেগেটিভ। এই অবধি ক্লিয়ার হয়েছে? দেখো এবার 2023-এ মানে গত বছর যে পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল তোমাদের এএনএম এবং জিএনএম একটা কোশ্চেন এসেছিল 2023। কোশ্চেনটা ছিল, দেখো 2023-এ এএনএম জিএনএম এ কোশ্চেন এসছে, রমেশবাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করেন, এতে তার ক্ষতি হয় 25%। যদি 16% লাভ করতে চাইতেন তাহলে ওই বিক্রয় মূল্যের থেকে আরও কত বেশি টাকায় বিক্রি করতে হতো, ঠিক আছে। যা ফান্ডা বলেছি শুধুমাত্র সেম, এখানে এসপি কত হয়ে যাবে, ঝামেলার দরকার নেই, যা শুধু সূত্র বসিয়ে দাও। দেখো পির মান বলে দিয়েছে 300, তাহলে 300 গণিত দেখো 100, Y%টা কি আছে? লাভ বলেছে, ওয়াইটার মানটা কি? লাভ, ওয়াই মান কি? লাভ, তাহলে 16। প্রথমে এক্স সমান কি বলেছে? ক্ষতি, তাহলে 25, 300 গণিত 116। এখানে কিন্তু তোমাকে এসপিটা ডাইরেক্ট চাইনি, অঙ্কে বলেছে ওই আগের বিক্রয় মূল্য থেকে আরও কত টাকা বেশি বিক্রি করতে হবে। তাহলে অতএব বেশি টাকা কত হবে? 464 মাইনাস 300, তাহলে কত বেশি পেয়েছ? 164 টাকা। এখানে 4টা অপশন দিয়েছিল, তার মধ্যে অপশন এ ইজ কারেক্ট। জাস্ট শুধুমাত্র এই অঙ্কটা পড়ে সূত্রটা অ্যাপ্লাই করে দিবে, ক্যালকুলেশন করে অঙ্কটা করতে 30 সেকেন্ড সময় লাগবে। এত বড় অঙ্ক করতে জাস্ট 30 সেকেন্ড সময় লাগবে। মূল নিয়ম বা ডেসক্রাইব নিয়মও করা যাবে, কিন্তু সময় লেগে যাবে তোমার 2 থেকে 3 মিনিট। একটা অঙ্কে 2 থেকে 3 মিনিট খেয়ে নিবে। তাহলে তুমি চিন্তা করতে পারছো, পরীক্ষার হলে সমস্ত অঙ্ক বা সমস্ত কোশ্চেনের অ্যান্সার অনেকেই দিতে পারবে, টাইমের মধ্যে যে দিতে পারবে, যে টাইম দিবে, যে স্টিপুলেটেড টাইম তোমাকে দিয়ে দিবে, সেই টাইমের মধ্যে যে অ্যান্সার পরীক্ষার হলে সঠিকভাবে দিয়ে আসতে পারবে, সেই কিন্তু পরীক্ষাতে উত্তীর্ণ হবে, আর সেই কিন্তু সিলেকশন। টাইম ম্যানেজমেন্ট ইন এক্সাম হল ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো এবার এই টাইপটা হলো, এবার নেক্সট এখান থেকে তোমরা লাভ ক্ষতি নিজেরাই অঙ্ক বানিয়ে করে নিতে পারবে, যে ট্রিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরবর্তী ট্রিক এই ট্রিকের মতোই, যা শুধু একটু আলাদা, একটু ঘুরিয়ে। দেখো পরের ট্রিক আগের ট্রিকের মতোই, তুমি ওইখান থেকেও করে দিতে পারো, ওই ট্রিক থেকেও তুমি এই অঙ্কটা করে দিতে পারো। তবু তোমাদেরকে বলে রাখছি, যদি পারো মনে রাখবে, না হলে আগের ট্রিকের থেকেই কি করে করা যাবে সেটাও বলে দিচ্ছি। বলছি এক ব্যক্তি পি টাকায় একটি দ্রব্য বিক্রি করে X% লাভ হয়, ক্লিয়ার। কিউ টাকায় বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে বা ক্ষতি হতে পারে, সেটা কি করে বলছি দেখো। তাহলে সেক্ষেত্রে লাভ যখন হবে তখন ফান্ডটা হচ্ছে একটাই, ক্ষতি হোক লাভ হোক যাই হোক, এটা 100 প্লাস এক্স গণিত কিউ বাই ফি, পরের মানে বিক্রি মূল্য বা আগের বিক্রি মূল্য মাইনাস 100। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ লাভ, ঠিক আছে। এই যে টোটাল তুমি একটা সমীকরণ বা মানে বহুপদ রাশিমালা পেয়েছো, এই রাশিমালার হোল মানে যদি পজিটিভ হয় ভ্যালু, এটার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সেটা হবে লাভ, আর এই টোটাল রাশিমালার ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেখানে ক্ষতি। এটা মনে রাখতে হবে, ক্লিয়ার। অঙ্ক করছি, অঙ্ক করলেই বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি একটা অঙ্ক আমি এরকম দিই তোমাদেরকে, এক ব্যক্তি পির জায়গায় আমি বলে দিলাম যে 500 টাকা একটা দ্রব্য বিক্রি করে তার কত পার্সেন্ট লাভ হয়েছে, ধরে নাও তুমি 15% লাভ হয়েছে, 15% লাভ, ঠিক আছে।
তাহলে যে এবার যদি ওই ব্যক্তি যদি কিউ টাকায় বিক্রি করে, কিউ মানে তুমি ধরে নাও যে 400 টাকা, তাহলে বিক্রি করলে তার লাভ হবে না ক্ষতি হবে সেটা তোমাকে বলতে হবে। দেখো এখান থেকে একটা জিনিস তুমি বলতে পারবে, দেখো প্রথমে বিক্রি করেছে 500 টাকায়, তখন তার লাভ হয়েছে 15%, পরে বিক্রি করছে 400 টাকায়, তখন তুমি বলতে পারবে না যে এর লাভ হবে না ক্ষতি হবে। 500 টাকায় বিক্রি করে 15% লাভ হলে 100 টাকা কমে লাভ কিছুটা কম হতে পারে, কিন্তু নেগেটিভ হবে বা ক্ষতি হবে এটা বলতে পারবে না। তাহলে এখানে তাহলে কি বলতে চেয়েছে আমাকে অঙ্কতে, লাভ অথবা ক্ষতি জানতে চেয়েছে। পরীক্ষা হলে তোমাকে অ্যান্সার দিল ইয়ে লাভ এত পার্সেন্ট, ক্ষতি এত পার্সেন্ট, বি লাভ এত পার্সেন্ট, সি ক্ষতি এত পার্সেন্ট, এরকমভাবে তোমাকে অ্যান্সার লাভ ও ক্ষতির সমেত দিয়ে দিবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে এই চিহ্নের উপরে ধ্যান রাখতে হবে। দেখা যাক যে এই চিহ্নতে কী আসছে। তাহলে আমরা কি করেছি, ট্রিক বা ফান্ডা ইউজ করব। ফান্ডা হচ্ছে যে প্রত্যেকের ভ্যালু বলে দিয়েছে, তাহলে 100 প্লাস এক্স, এক্সের ভ্যালু কত বলেছে, এক্সের ভ্যালু বলেছে 15, কিউ হচ্ছে 400 আর পি হচ্ছে 500 মাইনাস 100, টোটালটার পার্সেন্টেজ, কারণ লাভ পার্সেন্টেজে বেরোবে, ঠিক আছে, লাভ বা ক্ষতি যাই হোক সেটা পার্সেন্টেজে বেরোবে। তো এইটা হচ্ছে 115 গণিত, দেখো ক্লিয়ার, টোটাল আনসার কিসে এলো, নেগেটিভে, তার মানে এটা হচ্ছে অতএব ফাইনাল অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ক্ষতি কত 8%, এরকম করে যে অপশানটা থাকবে সেটাতে ক্লিক করতে হবে, তাহলে ক্ষতি 8%, ঠিক আছে। এবার আমি যদি পরে ঠিক এই একই সেম ধাঁচেরই এটাকে করে দিই 600, এটাকে করে দিই 600, তাহলে তুমি দেখবে যে আমি ডাটাগুলো ফুট করো, গণিত 600/500 মাইনাস 100, 138 মাইনাস 100%, তাহলে এটা কত হয়ে যাবে 38%, ক্লিয়ার, 3 4 18 থাকলে তাহলে কত পার্সেন্ট, দেখো কি এসছে পজিটিভ, পজিটিভ মানে লাভ, অতএব লাভ সমান, এখানে একটা জিনিস মনে রাখবে, যখন প্রথম টাকা পি পার্সেন্টেজ লাভে দিবে, প্রথম টাকা পি পার্সেন্টেজ লাভে দিবে এবং দ্বিতীয় টাকা কিউ পির থেকে যদি বেশি হয় তাহলে অবশ্যই ওইখানে লাভ অ্যান্সার হবে, অবশ্যই ওখানে কি অ্যান্সার হবে, লাভ অ্যান্সার হবে, এটা মনে রাখবে। প্রথম টাকা থেকে যদি পরের টাকা বেশি হয় আর প্রথম টাকায় বিক্রি করে যদি লাভ হয়েছে, পি টাকায় বিক্রি করে যদি লাভ হয়েছে, তাহলে কিউ টাকা যেটা পির থেকে বেশি বিক্রি করলে অবশ্যই লাভ হবে, ওখানে ক্ষতির গন্ধ নাই, ক্লিয়ার। এবার দেখো, এবার পরবর্তী মানে এখান থেকেই আরও কি কি ট্রিকে করা যেতে পারে। মেন ট্রিক হচ্ছে এটা মনে রাখবে, তার মানে পুরো ভ্যালুর যদি প্লাস চিহ্ন আসে তাহলে পুরো অঙ্কের উত্তর হবে লাভ, পুরো ভ্যালুর যদি মাইনাস চিহ্ন আসে তাহলে অঙ্কের উত্তর হবে ক্ষতি, ক্ষতি দিয়ে যে কোয়ান্টিটি থাকবে সেটা টিক মারবে। এবার আমি যেটা বলছি যে যদি ধরো পি টাকায় বিক্রি করে X% ক্ষতি হয়, বিক্রি করে X% কি হয়, এবং কিউ টাকায় বিক্রি করে, সেক্ষেত্রে কি সেম ফান্ডা, শুধু এক্সের জায়গায় কি করে দেবে মাইনাস এক্স, যেহেতু আমি প্রথমে কি ধরেছি এক্স টাকা লাভ, এক্স টাকা কি ধরেছি লাভ, তাহলে এখানে তোমার লাভ হবে 100 মাইনাস এক্স গণিত কিউ/পি মাইনাস 100, অঙ্ক করো, একটা অঙ্ক করে নাও। ধরো এক ব্যক্তি 400 টাকায় একটি দ্রব্য বিক্রি করলো, নিয়ে তার 10% কি হলো, ক্ষতি হলো। এখন সে কি করলো, সে ঠিক করলো যে আমি তো এত টাকায় বিক্রি করলাম, আমার লস হয়ে গেল, কারণ বিক্রি করতে হচ্ছে, পুরো টাকা লসের থেকে প্রোডাক্ট হয়তো এমন হয়তো কাঁচামাল আলু বা পেঁয়াজ বা কলা বা ফল বিক্রি না করলে কি হবে, পচে যাবে, মার্কেট মানে পুরোটাই লস হয়ে যাবে। তো যা হোক বেশি লসের থেকে কম লসে বিক্রি করে দিই। এবার দেখা গেল যে যখন ওই এই টাকাতে বিক্রি করছে তখন তার মানে ক্ষতি হচ্ছে, সে ঠিক করলো যে আমি কিউ সমান 500 টাকায় বিক্রি করব, 500 টাকায় বিক্রি করব, তখন ওর লাভ কি হবে দেখে নিই, তখন লাভ কত হবে দেখে নিই। তাহলে সেক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক, কি হবে না হবে আমি জানি না, তো আমি কি করলাম, প্রথমে কি বলেছে ক্ষতি, তাহলে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবো, ক্লিয়ার, গণিত বাকি যা আছে তাই, এখান থেকে ক্যালকুলেশন করো, 90 গণিত 5/4 মাইনাস 100, আনসার কিসে এসছে দেখো, আনসার হচ্ছে পজিটিভ, তার মানে ফাইনাল আনসার বলতে হবে যে লাভ 400 টাকায় বিক্রি করে 10% লাভ হচ্ছিল, ঠিক ওই দ্রব্যটি 500 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হচ্ছে, 12.5% লাভ হচ্ছে,
তাহলে শুধুমাত্র ক্ষতির জায়গায় কি করে দিলাম, এক্স বসিয়ে দিলাম, ক্ষতির জায়গায় এক্স বসিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে বলি যে প্রথম ট্রিক থেকে মানে আগের ট্রিকটা থেকে এখানে কি করে আসবে। যদি এই অঙ্কটায় দেয় লাভ কত, ঠিক আছে, যদি এই অঙ্কটাই দেয়, আমরা আগের ট্রিকে কি পেয়েছিলাম, আগের ট্রিপে আমরা এসপি পেয়েছিলাম, তাই না, এসপি সমান, এটা আমরা আগের ট্রিক্সে পেয়েছি। তুমি কি করবে দেখো, বিক্রি করে x% লাভ বা ক্ষতি হয়, কিউ টাকায় বিক্রি করে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, এইটা আমাকে এই ট্রিকে আমরা বার করলাম। তো তুমি কি করবে, তুমি যদি এই ট্রিকটা মনে না রাখো বা এই ট্রিকটা থেকে করবো না যে আমি এই ট্রিকটা জেনেছি এখান থেকেই করব, তুমি জাস্ট কি করবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি এই লাভ যে ওয়াই পার্সেন্টেজ, আমাকে তো এখানে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বার করতে বলছে ফাইনাল, তাহলে এইটাকে তুমি ওয়াই ধরে নেবে, এটাকে তুমি ওয়াই ধরে নেবে, দিয়ে এসপি সমান এই সূত্র কাজে লাগাবে। এবার এখানে দেখো, এখানে দেখো এ হচ্ছে ফার্স্ট মানে পি হচ্ছে প্রথম বিক্রি মূল্য, সেটা বলে দিয়েছে, আর সেকেন্ড বিক্রি মূল্য এসপি সেটাও বলে দিয়েছে। তাহলে আমি কি করতে পারি, 500 সমান 100 প্লাস ওয়াই বাই 100, এখানে ক্ষতি বলেছে তাই মাইনাস এক্স করে দিলাম, গণিত কিউ সমান কত, আমার পি সমান কত বলেছে 400, আর কিউ সমান কি ফাইনাল এসপি 500। তো এখান থেকে তোমার বেরোবে 2, আর এটা হচ্ছে তোমার 45, তোমার হচ্ছে 225/2, ক্লিয়ার। আর ওয়াই সমান, আর ওয়াই আমি কি ধরেছি, ওয়াই ধরেছি লাভ বা ক্ষতির পার্সেন্ট, লাভ যেহেতু পজিটিভ এলো তাহলে ওয়াই সমান হচ্ছে, তুমি একটা টিক রাখলেই এই দুই ধরনের অঙ্ক করে দিতে পারবে, কোনো সমস্যা, ঠিক আছে। তুমি যদি এই টিকটা মনে না রাখতেও চাও, এই টিকটা আমি মনে রাখতে পারবো না বা মনে রাখবো না, আমি এইটাই মনে রাখবো, তো এইটাই মনে রাখো, যার যা ভ্যালু ধরে নেবে এক্স বা ওয়াই, নিয়ে অঙ্কে করে দিবে। যদি ঘুরিয়ে দেয় যে একটি দ্রব্য বিক্রি করে কিছু টাকা লাভ বা ক্ষতি হয়, কিন্তু যদি পি টাকায় বিক্রি করে তার 10% লাভ হলো, তাহলে তার পূর্বের লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত, এক্স বার করতে বলেছে, এক্স বার করে দেবে, বোঝা গেল, ঠিক আছে। ট্রিক মনে রাখবে, ট্রিক প্র্যাকটিস করা ছাড়া মনে থাকে না, ট্রিক্স প্র্যাকটিস করা ছাড়া মনে থাকবে না, যখন করবে তখন মনে থাকবে, দুদিন পরে আবার ভুলে যাবে। দুদিন পরে ভুলে না যাওয়ার জন্য সপ্তাহে একবার করে ট্রিকগুলো মনে রাখতে হবে এবং তার সারাউন্ডিং একটা দুটো করে অঙ্ক করতে হবে। প্রত্যেক ট্রিকে সপ্তাহে 10 দিন 15 দিন যার যেরকম ক্যাপাসিটি থাকছে, যার যেরকম মনে থাকবে, 10 দিন অন্তর হোক 15 দিন অন্তর হোক, তোমরা কিন্তু রিভাইজ করবে ট্রিক্স দিয়ে আর তার সঙ্গে অঙ্ক দিয়ে, এবং নিজে নিজে অঙ্ক ট্রিকের সঙ্গেই ভ্যালু চেঞ্জ করে বানাবে, দেখবে আরও বেশি মনে থাকে। পরবর্তী আরেক ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে, সেইটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো পরে একটা ট্রিক বা ফান্ডা বলছি, যে এক ব্যক্তি পি টাকায় কিউটি দ্রব্য কিনে এবং এম টাকায় এনটি দ্রব্য বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে বা ক্ষতি কত হবে। তো সেটা লাভ ক্ষতি ডিপেন্ড করবে এই রাশিমালার চিহ্নর উপরে, এটা বলে দিচ্ছি। তো সেটা হবে কিউ ইন্টু এম, মানে আগের দ্রব্যর কোয়ান্টিটি, ঠিক আছে, আগের দ্রব্যের কোয়ান্টিটি এবং পরের দ্রব্যের বিক্রয় মূল্য, মানে পরের দ্রব্যটির বিক্রয় মূল্য, কোয়ান্টিটির সঙ্গে আগেরটার কত কোয়ান্টিটি কিনেছে, পরেরটা কত টাকায় বিক্রি করেছে, এই দুটোকে গুণ। নিচের ক্ষেত্রে একই, আগেরটা কত টাকায় কিনেছে এবং পরের কতটি বিক্রি করেছে সেটা, ঠিক আছে। তো -1 গণিত 100%, এই টোটাল রাশিমালার পার্সেন্টেজ যদি পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে হবে লাভ, আর রাশিমালার চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে ক্ষতি। একটি অঙ্ক করো, দুটি মোবাইল কিনেছে কত টাকায়, মোট 600 টাকায়, তাহলে দুটি মোবাইলের বিক্রয় মূল্যটা একটু দেখে নাও, একটি বিক্রি করেছে কত, প্রাইস হবে 400 প্লাস 350 সমান 750 টাকা, এটা ক্লিয়ার তো। দুটিও মোট 600 টাকায় কিনেছে, কোনটা কত টাকায় কিনেছে আমাকে বলেনি, আমি জানি না। এবার কি বলছে, বিক্রি করার সময় ও কি করেছে, একটাকে 400 টাকায় বিক্রি করে দিয়েছে আর একটাকে 300 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে টোটাল এসপি, তাহলে দুটি দ্রব্যর এসপি আমি পেয়ে গেলাম। তাহলে দুটি দ্রব্য বিক্রি করেছে কত, 750 টাকা, ঠিক আছে, আর দুটি দ্রব্য ক্রয় করেছে কত, 600 টাকায়। তো এবার দেখা যাক লাভ বা ক্ষতি কি হয়। আমরা জানি কিউ সমান কত পেলাম, তাহলে তুমি প্রথমে দেখে নাও পি সমান কত, পি সমান হচ্ছে 600 টাকা, কিউ সমান হচ্ছে দুটি, ঠিক এম সমান হচ্ছে তোমার 750 টাকা, ক্লিয়ার। আর এন সমান হচ্ছে টোটাল কোয়ান্টিটি 750টায় বিক্রি করেছে দুটি। তো এবার ফান্ডাতে মানে আমাদের যে ফান্ড আছে সেখানে বসিয়ে দাও, কিউ মানে হচ্ছে
750, পি সমান হচ্ছে তোমার 600 গণিত এন মান হচ্ছে 2 মাইনাস 1 গণিত 100। চিহ্ন কি এলো? পজিটিভ। চিহ্ন কি এসছে? পজিটিভ। তাহলে লাভ ক্লিয়ার, লাভ সমান 25%। এই অঙ্কটা তো দুটোর ক্ষেত্রে যেহেতু আমি বার করলাম যে দুটোই কিনেছে দুটোই বিক্রি করেছে। হ্যাঁ, এবার আমি যদি ধরো একটা করে বার করি যে একটাতে কত টাকা লাভ করেছে, তাহলে প্রথমে আমাকে এটা দুটো বিক্রির ক্রয় মূল্য জানতে হবে, দুটো ক্রয় মূল্য জানতে হবে আলাদা আলাদাভাবে। তো এই হচ্ছে ট্রিক। এখান থেকে তুমি যে কোনোভাবে মানে যাই অঙ্ক দেখ তুমি করে নিতে পারবে। যদি যদি কোয়ান্টিটি মানে কিউ সমান এম হয়, তাহলে এটাকে আমি কি করতে পারি, কিউ স্কোয়ার বা এম স্কোয়ার। যদি কোয়ান্টিটি বিক্রির কোয়ান্টিটি এই মানে কেনার কোয়ান্টিটি আর বিক্রির মূল্য যদি একই হয়, ধরো একটা অঙ্ক করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে জিনিসটা কি বলতে চাইছি। মানে আর একটা ট্রিক বেরিয়ে আসবে, এটা হচ্ছে মেন কথা। আর একটা ট্রিক বেরিয়ে আসবে, কিন্তু মেন ট্রিক হচ্ছে এটা, মেন ট্রিক হচ্ছে এইটা। এমন কি আসবে তোমার নেক্সট আর একটা ট্রিক বেরিয়ে আসবে, যেটা সেটা হচ্ছে ধরো এক্স টাকায় ওয়াইটি দ্রব্য কিনে আর ওয়াই টাকায়, তাহলে লাভ বা ক্ষতি কি হবে? লাভই ধরে নিচ্ছি, এটা হয়ে যাবে তোমার। দেখো, এক্স টাকায় ওয়াইটি দ্রব্য কিনে, ঠিক আছে, আবার ওয়াই টাকায় এক্সটি দ্রব্য বিক্রি করে, তাহলে প্রথমে কি দিয়েছি আমরা, কেনার মূল্য মানে কিউ, কেনার কোয়ান্টিটি আর বিক্রি মূল্য। তাহলে ওয়াই গণিত ওয়াই মাইনাস কেনার টাকা আর বিক্রি মূল্য মানে দ্রব্য মানে কোয়ান্টিটি, তাহলে এটা হয়ে গেল তোমার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখেছো কত মানে যদি সমান সমান দিয়ে দেয় তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, ধরো যদি একটা অঙ্ক করে নাও, পরীক্ষায় দিলে দিয়ে দিতে পারে, যেমন 10 টাকায় 12টি লেবু, এই অঙ্ক দেখতে পাবে। লেবু সে কি করেছে, কেনার পরে সে 12 টাকায় 10টি লেবু বা ক্ষতি, এখানে অবশ্যই লাভ হবে কারণ অঙ্ক দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে 12 গণিত 12 মানে 12 স্কোয়ার, কারণ ওয়াই এখানে কি, ওয়াই সমান কত 12, এক্স সমান কত 10, তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100%। তাহলে ওয়াই মানে হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 10 এর স্কোয়ার মাইনাস 1, তাহলে পজিটিভ সাইন, অতএব লাভ সমান 44%। এবার দেখো যদি ক্ষতি করতে যাও তাহলে এখানে এক কাজ করে দাও, এটাকে 6 করে দাও। 10 টাকায় 6টি লেবু কিনে, এবার তাহলে 6 টাকায় কি করবে, 10 টাকায় 6টি লেবু কিনেছে আর 6 টাকায় 10টি লেবু বিক্রি করে, তাহলে তুমি একটা, তাহলে ওয়াই সমান কত পেলে 6 আর এক্স সমান কত 10, তাহলে বসিয়ে দাও। তাহলে 6 স্কোয়ার বাই 10 এর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে 6 6 36, 36 বাই 10, তোমার এটা হয়ে যাচ্ছে 64%। তাহলে কত পার্সেন্ট লস হয়ে গেল, যেহেতু সাইন নেগেটিভ তাহলে এখানে ক্ষতি সমান 64%। তাহলে পুরো সাইনের উপরে আমি আগেই বলেছি যদি নেগেটিভ আসে এই পুরো রাশিমালার মান, তাহলে সেটা হচ্ছে ক্ষতি, আর যদি পজিটিভ আসে তাহলে সেটা হচ্ছে। এই অবধি ক্লিয়ার? আশা করি অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। নেক্সট আর একটা টাইপ দেখি, পরীক্ষাতে আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেনে দেখতে পাবে বা যে কোনো ম্যাথের বই যেগুলো প্র্যাকটিস করো। এবার একটা টিক্স আমাদেরকে একটু মনে রাখার এবং ভালো ইম্পর্টেন্ট। দেখো, পরে একটি এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, সিম্পল এবং খুব ভালো ইন্টারেস্টিং পরীক্ষার সময় আসে। হ্যাঁ, সেই অঙ্কের ক্ষেত্রে তোমরা এটা এক্স বাই ওয়াই মাইনাস 1 ইন্টু 100, এক্স বাই ওয়াই মাইনাস 1 ইন্টু 100%। ঠিক আছে, দেখো আগে কি করেছিলাম, আগের এক্সটি দ্রব্য, এক্স টাকায় এতটাই দ্রব্য কিনে ওয়াই টাকায় অতটি দ্রব্য কিনে, সেক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা এসেছিল। কিন্তু এক্ষেত্রে এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে সেক্ষেত্রে জাস্ট শুধু স্কোয়ার হবে না, একই রকমের ফান্ডা দেখতে, দ্রব্যর মূল্য যদি না থাকে তাহলে তুমি এক্স বাই ওয়াই করে অঙ্ক। পুরো রাশির মান যদি পজিটিভ হয় তাহলে লাভ হবে, পুরো রাশির মান যদি নেগেটিভ হয় তাহলে ক্ষতি হবে। তাই পার্সেন্টেজ অফ প্রফিট সমান কি হবে, জাস্ট বসিয়ে দাও এক্স বাই ওয়াই এর মান, কারণ এখানে এক্স সমান হচ্ছে 50, ওয়াই সমান হচ্ছে 40, তাহলে 40 মাইনাস 1 টু 100, তাহলে এটা হয়ে যাবে তোমার 5 মাইনাস 4, সাইনের কি সাইন চিহ্ন এসছে কি পজিটিভ, তাহলে এটা হচ্ছে
এমনি আমাদের কনসেপ্টও বোঝা যাচ্ছে, যদি 50টি লেবু যে দামে কিনেছে ওই একই দামে 40টি লেবু বিক্রি করছে, তাহলে 10টি লেবুর কাছে থাকছে, তাহলে অবশ্যই এখান থেকে বলতে পারি আমি লাভ। এবার যদি ধরো এই অঙ্কটাতেই দেয় 60টি লেবুর বিক্রয় মূল্য সমান, তাহলে আমাদের কি এক্স সমান কত পেলাম 50, ওয়াই সমান কত পেলাম 60, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কি হবে 60/50/60 -1, ঠিক আছে, 50/60 - 1 ইন্টু 100%, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 - 6/6 ইন্টু 100%, তাহলে এটা কি হয়ে গেল মাইনাস মাইনাস 6 × 96 মোটামুটি 7 করে দাও, তাহলে 16.7%। দেখো চিহ্ন কি হলো মাইনাস, তাহলে কি অতএব ক্ষতি সমান -16। এখান থেকে তুমি বলতে পারো যে এটা ক্ষতি হবে, কারণ 50টি লেবু যে দামে কিনেছে ওই দামে ওই দাম তুলতে ওকে 60টি লেবু দিতে হয়েছে, তার মানে 10টা লেবুর ঘাটি আছে, 10টা লেবুর কি আছে ঘাটা আছে, তাহলে ঘাটা মানেই বিয়োগ, ঘাটা মানেই ক্ষতি, মূলধন থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। এক ব্যক্তি X% লাভে একটি দ্রব্য বিক্রি করে, আরও P টাকা বেশি দামে বিক্রি করলে Y% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে ক্রয় মূল্য কত বা সিপি ফান্ডা হচ্ছে A/Y - X গণিত 100। কোশ্চেন যদি দেখো, কোনো একটা অঙ্ক যদি দেখো, যে ধরো অবধি ক্লিয়ার, ধ্বজা কাকু 20% লাভে একটি দ্রব্য বিক্রি করলো, আরও 500 টাকা বেশি দামে বিক্রি করলে তার 30% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? সোজা ফান্ডা লাগিয়ে দিবে। এখানে কি বলছে x সমান 20%, x% মানে হচ্ছে 20% কি লাভ, মানে পজিটিভ সাইন বসবে, p সমান হচ্ছে 500, আর পরবর্তী লাভ কত y সমান পার্সেন্টেজ অফ y সমান হচ্ছে 30%। এটা হচ্ছে সোজা ফান্ডা সিপি করে দাও 500/y মানে হচ্ছে 30 মাইনাস, ক্লিয়ার, এটা হয়ে গেল 5000 টাকা। 5000 টাকা কি লাভ, 5000 টাকা লাভ, এই সরি লাভ বলছি সিপি ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস প্লাস হওয়ার কোনো ব্যাপার নাই, ক্রয় মূল্য মানে পজিটিভ অলওয়েজ আসবে। এবার দেখো এই অঙ্কটাতেই বলতো যে ধ্বজা কাকু 20% লাভে একটি ঘড়ি বিক্রি করলো, আরও 500 টাকা বেশি দামে বিক্রি করলে তার, ঠিক আছে, ধরো 20% লাভে বলেছে, আমি এটা বলে দিলাম 20% ক্ষতিতে বিক্রি করলো, 20% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রি, এবার দেখছি ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে লাভ করতে হবে, তখন কি করলো ঘড়ির দামটা বিক্রিটা আরও 500 টাকা চাপিয়ে দিল, তখন তার লাভ 10% হলো, এর খাতিরে ধরে নিচ্ছি লাভ হলো। তাহলে তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? এক্স সমান কত পার্সেন্টেজ -20%, মানে ক্ষতি বোঝাচ্ছে, তাই জন্য এক্স এর হচ্ছে -20%, আর ওয়াই সমান পজিটিভ অবশ্যই, আর পি সমান 500 টাকা, এব সিপি সমান 500 বাই ওয়াই, ওয়াই মানে হচ্ছে 10 মাইনাস, দেখো এক্স এর মান কি হচ্ছে -20, তাহলে 500 প্লাস মাইনাসে 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 প্লাস, তাহলে 10 প্লাস 20, ওটার দাম কত মোরাললেস অ্যাপ্রক্স আমি দিয়ে দিলাম, অ্যাকুরেট ক্যালকুলেশন করে নিও ক্ষতির ক্ষেত্রে। এবার যদি বলা হয় যে একটি ঘড়ি 10% লাভে বিক্রি করলো, ধরো 20% ক্ষতিতে বিক্রি করলো, ঠিক আছে, 20% ক্ষতিতে বিক্রি করে 500 টাকা বেশি দামে বিক্রি করেও তার 10% কি হয়ে গেল ক্ষতি হলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে সিপি সমান এখানে কি হবে, যদি করি এক্স সমান কি -20 আর ওয়াই সমান -10, তাহলে আর পি সমান তো যা আছে তাই, তাহলে সমান হচ্ছে সিপি সমান পি 500 বাই, দেখো ওয়াই মানে হচ্ছে -10 মাইনাস অফ -20 গণিত 100 টাকা, এটা ক্লিয়ার। তাহলে 500/-10 মাইনাসে মাইনাসে প্লাস 20, 500/20 থেকে 10 বাদ দিলে হচ্ছে 10 গণিত 100 টাকা, সমান হচ্ছে এই অবধি, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো নেক্সট তাহলে আর একটা আর দুটো ট্রিক্স দেখি, তাহলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। ট্রিক্স দিলাম, অঙ্ক প্র্যাকটিস করে এলাম, এবার তোমরা কি করবে নিজেরা অঙ্ক প্র্যাকটিস করবে, যেখানে পারবে না বুঝতে পারবে না কোনো সমস্যা আমাকে কমেন্ট করে তোমরা কমেন্টে জানিয়ে দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও ডাইরেক্ট পাঠাতে পারো, কোনো সমস্যা নেই।
কি বলছে যে কোনো এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর X% দাম বাড়িয়ে Y% ছাড়ে বিক্রি করলে লাভ বা ক্ষতি হার কত। ধরো কোনো দোকান বা শপিং মলে তোমরা দেখতে পাবে যে ট্যাগ লাগানো থাকে প্রাইসের, সে ট্যাগে দেখা যায় যে 70% অফ, 30% অফ, 5% অফ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ধরো কোনো দ্রব্যের যদি অ্যাকচুয়াল মূল্য ওই টাকাটাই হয়, কোনো একটা মানে জামার বা শার্টে বা প্যান্টের 1500 টাকা দাম, তাহলে 1500 টাকা দাম যদি অ্যাকচুয়াল ওই মানে প্যান্টের দামটা হয় ওই দ্রব্যটির দাম, তাহলে ও অফ দিচ্ছে মানে কি লস হচ্ছে। কিন্তু ও কি করে, দামটা ধরো অ্যাকচুয়াল হয়তো 200 টাকা বা 500 টাকা, ও কি করলো সেখান থেকে 3 গুণ বাড়িয়ে দিল, নিয়ে 70% অফ দিয়ে দিল, 50%, তাহলে লাভ বা, তাহলে এসব ক্ষেত্রে লাভ বা লসের যে হার হবে সেটা তুমি করতে পারবে, সেটা হচ্ছে x - y - xy/100। এই টোটাল রাশিমালার যদি ভ্যালু পজিটিভ হয় তাহলে কি হবে লাভ, যদি নেগেটিভ হয় তাহলে হবে, কোনো এক ব্যবসায়ী ধরো ক্রয় মূল্যের উপরে কি করেছে 70% দাম বাড়িয়ে লিখেছে, নিয়ে কাস্টমারকে ছাড় দিচ্ছে কত, ঠিক আছে 70% দাম, আর বিক্রি করার সময় কাস্টমারকে কত ছাড় দিচ্ছে, ধরো তুমি ধরে নাও যে 50% ছাড় দিচ্ছে, কত যাচ্ছে দিচ্ছে 50%, তাহলে ব্যক্তির লাভ বা ক্ষতি যাই হোক কিছু একটা হবে, সেটা আমরা দেখে নিই। সেটা ধরো সেই রাশিমালাটা হচ্ছে কত, তাহলে এখানে এক্স মান সমান কত 70%, আর ওয়াই সমান আর ওয়াই সমান হচ্ছে 50, তাহলে 70 - 50 - 70 × 50/100, এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এখানে হচ্ছে 20 মাইনাস 5 × 7 = 35, ঠিক আছে। তো পার্সেন্টেজ বা পার্সেন্টেজ প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন মানে কি 70% দাম বাড়ালো, দিয়ে কাস্টমারকে কত ছাড় দিচ্ছে, ঠিক আছে 70% দাম বাড়িয়ে কাস্টমারকে ছাড় দিচ্ছে হচ্ছে 30%, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো 30% ছাড় দিলে ওয়াই সমান 30, তাহলে আমাদের ফান্ডা হচ্ছে 70 - 30 - 70 × 30, তাহলে 70 - 30 মানে হচ্ছে 7 × 3 = 21%, তাহলে এটা হচ্ছে 19%। চিহ্ন কি পজিটিভ, পজিটিভ চিহ্ন মানে লাভ, পজিটিভ চিহ্ন মানে, তাহলে এই গেল মোটামুটি সমস্ত রকমের ট্রিক্স, পরীক্ষা ওরিয়েন্টেড যত কোয়েশ্চেন আসে তাদের ট্রিক্স এবং অঙ্ক করিয়ে দিলাম। হ্যাঁ, এর বাইরে সাধারণত পরীক্ষাতে আসে না, যদি পরীক্ষা খুব টাফ এবং অন্যরকম না হয়। এরপরে তোমরা প্র্যাকটিস করো, কোনো টাইপ যদি কোনো কিছু যদি তোমাদের দরকার বা কোনো জায়গায় কিছু সমস্যা অসুবিধা হয় আমাকে বলবে। এবার একটা অঙ্ক, সেটা হচ্ছে 2021-এর এএনএম এর পরীক্ষাতে এসছিল জাস্ট করোনার পরে পরেই, সেই অঙ্কটা হচ্ছে, তাহলে ঠিক আছে, এখানে ডজন প্রতি ডিমের দাম 30 টাকা, 6 টাকা কমলে 30 টাকা আরও বেশি, আরও 3টি ডিম পাওয়া যেত, তাহলে কমার আগে এক ডজন ডিমের দাম কত ছিল। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে যে প্রথমে এখানে এক ডজন সমান 12 পিস, আর কমার আগে ডিমের দাম ছিল x টাকা। হ্যাঁ, x টাকা থাকলে তোমার একটা সমীকরণ বানাবে, সেটা হচ্ছে কি, ধরো যত টাকা কমবে, তাহলে কমার আগে এটা হচ্ছে মূল দাম ছিল, তার থেকে কমেছে কত 6 টাকা, তাহলে যে টাকাটা কমবে সেটা হচ্ছে এক্স থেকে বিয়োগ দিয়ে দিবে, আর কোয়ান্টিটি 12 হোক, 1 কেজি হোক, 2 কেজি হোক সেটা লিখবে, আর কত টাকাতে বা কিনছে সেটা লিখবে, মাইনাস করে দিয়ে পূর্বের দাম অনুযায়ী কত টাকা কত কেজি বা কত কোয়ান্টিটি পাচ্ছে সেটা লিখে, যে কোয়ান্টিটিটা বেশি পাবে সেটাকে এখানে সমান করে এটা করলে তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। এখানে কমেন্ট করে আমাকে জানাবে যে এক্স এর ভ্যালু কত আসছে সলিউশন করে, আমি এক্স এর ভ্যালু 160 উত্তরটা লিখে দিলাম, কিন্তু তোমরা কমেন্ট করে এখান থেকে বলবে যে কিভাবে এলো। তো এইটা ছিল 2021-এর লাভ এবং ক্ষতির রিলেটেড সমস্ত অঙ্ক, সমস্ত ট্রিক্স সব বলে দিলাম। শুধুমাত্র এএনএম জিএনএম পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট তা না, এটা ক্লার্কশিপ, ফুড, আদার্স রেলওয়ে, অন্যান্য যত পরীক্ষা আছে সবের পরীক্ষার সমস্ত টাইপ করে দিয়েছি, পড়ে দিয়েছি। তোমরা যে কোনো পরীক্ষাতে স্টেট হোক বা অন্যান্য যাবতীয় যা পরীক্ষা হোক সবই কিন্তু ক্লাস তোমাদের জন্য খুবই অ্যাপ্লিকেবল, খুবই মানে ভ্যালুয়েবল। অতএব তোমরা দেখতে থাকো, কমেন্ট করে জানাও, ভিডিও ভালো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো,
আর ভিডিও ভালো না লাগলে কমেন্ট করে অবশ্যই জানাও কোন জায়গাতে তোমাদের অসুবিধা হচ্ছে। পড়তে থাকো এবং কিপ ওয়াচিং। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।